বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ম্যাডাম ফারজানা সুলতানা। আজকে ক্লাসটি হচ্ছে যারা বিবিএ পাস বা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারে আছো তাদের জন্য। তো তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং করাচ্ছি স্বাভাবিকভাবে, এবং সেখান থেকে আমি ওয়ার্কশিট করাচ্ছিলাম। আজকে হচ্ছে এই চ্যাপ্টার থেকে লেকচার 3। তো আসো, একটি অঙ্ক নিয়ে এসেছি তোমাদের জন্য, অঙ্কটা একটু দেখে ফেলি। তো তোমরা স্ক্রিনে কোশ্চেন একটা দেখতে পাচ্ছ, যেটি এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস ফার্স্ট ইয়ারে, ঠিক আছে, এবং 2011 এটা। তোমাদের সুবিধার জন্য কোশ্চেনটা একটু পড়ছি, শুনো। দ্য ট্রায়াল ব্যালেন্স অফ টিমু ইন্টারন্যাশনাল as at December 31st 2011 is as follows. তো টিমু ইন্টারন্যাশনালের একটি ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, যেটা 31শে ডিসেম্বর 2011 সালের। এবং ট্রায়াল ব্যালেন্সে কী কী আছে দেখো, ক্যাশ আছে, অ্যাকাউন্টস রিসিভেবল, প্রিপেড ইন্স্যুরেন্স, সাপ্লাইস অন হ্যান্ড, অফিস ফার্নিচার্স, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফিস ফার্নিচারের, এবং অ্যাকাউন্টস পেয়েবল। তারপরে তিমোস ক্যাপিটাল দেয়া আছে, ড্রয়িং দেয়া আছে, সার্ভিস রেভিনিউ, আমি এখানে এই পর্যন্ত এসেছি, সার্ভিস রেভিনিউ, তারপরে স্যালারিস এক্সপেন্সেস, রেন্ট এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস অ্যান্ড মিসেলেনিয়াস এক্সপেন্সেস। মিসেলেনিয়াস এক্সপেন্সেস মানে বিবিধ যেটা খরচ, ঠিক আছে। তো যেটা ডেবিট দিকে দেয়া আছে টাকার অ্যামাউন্ট, এবং যেটা ক্রেডিটে সেটা ক্রেডিট দিকে টাকার অ্যামাউন্ট দেওয়া আছে। তো আমরা রেওয়ামিলটি বুঝে নিলাম। এরপরে আসো, আমাদের অতিরিক্ত তথ্যাবলী অবশ্যই থাকবে, এডিশনাল ইনফরমেশন। তো সেখানে প্রথমে আছে সাপ্লাইস অন হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার 7,500 টাকা বছরের শেষে হাতে মজুদ সাপ্লাইসের, এবং দ্য ব্যালেন্স ইন দ্য prepaid insurance account represents the cost of 5 years policy from 1 January 2011 through December 31, 2015. তো তোমাকে এখানে প্রিপেড মানে অগ্রিম ইন্স্যুরেন্স দেয়া আছে, কোন পর্যন্ত 5 বছরের জন্য দেয়া আছে, এবং জানুয়ারি 2011 থেকে দেয়া আছে ডিসেম্বর 2015 পর্যন্ত। তুমি দেখো 11 পুরাটাই ধরতে হবে, কারণ জানুয়ারি 2011, 11, 12, 13, 14, 15 ডিসেম্বর পর্যন্ত, তাহলে 5 বছর দেয়া আছে, তাই না? তো যতটুকু আমাদের প্রিপেড সেটা প্রিপেড রাখবো, বাকিটা খরচ হিসাবে আনতে হবে, এটা তোমরা জানো। আচ্ছা, তারপরে নাম্বার 3 দেয়া আছে ডেপ্রিসিয়েশন অফ দ্য অফিস ফার্নিচার টাকা 7,500 অফ দ্য ইয়ার। তাহলে ডেপ্রিসিয়েশন অফিস ফার্নিচারের ডেপ্রিসিয়েশন দেওয়া আছে কত? 7,500, ঠিক আছে। তারপরে দেওয়া আছে দেখো 4 স্যালারিস ডিউ টাকা কত? 5,000। স্যালারি বকেয়া আছে 5,000। এগুলো সব আমার সমন্বয়ে লাগবে। তাহলে কয়টা সমন্বয় আছে দেখো তো? 1, 2, 3, 4, ঠিক আছে, ওকে। তারপরে দেখো এখানে রিকোয়ারমেন্টে তোমার দেওয়া আছে প্রিপেয়ার এ 10 কলাম ওয়ার্কশিট, তাহলে 10 কলামের একটি ওয়ার্কশিট করতে হবে, এবং প্রিপেয়ার ক্লোজিং এন্ট্রিস, এবং ক্লোজিং এন্ট্রিস করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা বারবার কেন আসছে, একটু ডিলিট করে দিচ্ছি, ওকে। আচ্ছা, তারপরে দেখো সলিউশন দেওয়া আছে এখানে। তো টিমো এন্টারপ্রাইজের এখানে 10 কলাম ব্যালেন্স শিট আমাদের কি কি করতে হয় আমরা জানি। চট করে খাতাটা নাও, এবং আমি যেভাবে বলছি সেভাবে খাতায় তোমরা ঘরটা করো। প্রথমে কি করবা? অ্যাকাউন্ট টাইটেল করবা, তারপর ট্রায়াল ব্যালেন্সের জন্য ঘর, অ্যাডজাস্টমেন্টের জন্য ঘর, তারপর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের জন্য ঘর, তারপরে হচ্ছে কি ইনকাম স্টেটমেন্টের জন্য ঘর, এই যে ইনকাম স্টেটমেন্টের জন্য ঘর, এবং ব্যালেন্স শিটের জন্য ঘর। তাহলে কয়টা হলো ঘর? 1, 2, 3, আমি আবার করছি এটা, জিনিসটা একটু দেখো, একটু বারবার আসছে, ওকে। তাহলে প্রথমে আমরা কি করব? একটা অ্যাকাউন্ট টাইটেলের জন্য ঘর, ট্রায়াল ব্যালেন্সের জন্য একটা ঘর করলাম, অ্যাডজাস্টমেন্টের জন্য একটা ঘর করলাম, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের জন্য একটা ঘর করলাম, ইনকাম স্টেটমেন্টের জন্য একটা ঘর করলাম, এবং ব্যালেন্স শিটের জন্য একটা ঘর করলাম। তাহলে কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 5টা, তাই না? তো এই 5টা ঘর করার পরে এরপরে এটাকে আবার ডেবিট ক্রেডিটে ভাগ করতে হবে, তাহলে 5 দুগুণ কত হলো? 10 হলো। কারণ একটা ডেবিট হবে, একটা ক্রেডিট হবে, একটা ডেবিট একটা ক্রেডিট, একটা ডেবিট একটা ক্রেডিট, এভাবে থাকবে, ঠিক আছে। তো এভাবে হওয়ার পর তারপরে আমাদের তাহলে কত আসলো? 10টা ঘর আসলো। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা অঙ্কটা শুরু করছি। দেখো, তো প্রথমে আমরা রেওয়ামিল দেখে দেখে কি করব? পোস্টিং দিয়ে ফেলবো, একদম হুবহু
রেওয়া মিল দেখে আমরা পোস্টিংটা দিয়ে ফেলবো। রেওয়া মিলটা দেখে আমাদের কোশ্চেনে যেভাবে রেওয়া মিল দেওয়া আছে সেই রেওয়া মিল মানে ট্রায়াল ব্যালেন্স দেখে দেখে আমরা একদম ডেবিট দিকে ডেবিট টাকাগুলো এবং ক্রেডিট দিকে ক্রেডিট টাকাগুলো তুলে ফেলবো এবং প্রত্যেকটা অ্যাকাউন্টের টাইটেল তুলে ফেলবো। এই যে অ্যাকাউন্টের টাইটেল যেভাবে দেয়া আছে দেখো এখানে তোমরা পড়তে পারছো। আমরা যেগুলো পড়ছিলাম যে ক্যাশ, তারপরে কি বলে ক্যাশের পরে অ্যাকাউন্টস রিসিভেবল, প্রিপেড ইন্স্যুরেন্স, সাপ্লাইস অন হ্যান্ড, অফিস ফার্নিচার, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকাউন্টস পেবলস, টিমোস ক্যাপিটাল, ড্রয়িং, রেভিনিউ এক্সপেন্সেস, রেন্ট এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, মিসেলেনিয়াস এক্সপেন্সেস একদম হুবহু রেওয়া মিল থেকে আমরা কি করব তুলে ফেলবো। ঠিক আছে, তো দেখো আমরা হুবহু এখানে তুলে ফেলেছি এবং ইন টোটাল আমাদের কত আছে 5,75,000, 5,75,000। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো তাহলে আমাদের এই পর্যন্ত 5,75,000 টাকা আসলো। আমরা আগেও কিন্তু রেওয়া মিল করেছি তাই আমরা এটা জানি, তাই না? আচ্ছা, তো এরপরে দেখো কি আসছে, এরপরে আমাকে করতে হবে কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্টগুলো আমাকে খুব ভালোভাবে আমাকে কিন্তু জাবেদা পারতেই হবে। জাবেদা যদি আমি না পারি তাহলে কিন্তু আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না। আরেকটা জিনিস বলি, যদি জাবেদা মনে না থাকে তাহলে তো আমরা তো ইয়া করেছিলাম, তাই না? ওটাকে কি বলে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, তো ফিনান্সিয়াল মানে আমাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করেছি মানে আর্থিক অবস্থা, আর্থিক বিবরণী। তো আর্থিক বিবরণীর অঙ্ক যেহেতু আমরা করেছি, তো আর্থিক বিবরণীর অঙ্কগুলো আমরা সেভাবে ইয়া করতে পারবো। সেখানে আমরা যেভাবে মানে পোস্টিং দিয়েছি সেভাবে আমরা পোস্টিং দিয়ে সেখান থেকেও আমরা কিন্তু জাবেদা আকারে সেটাকে নিয়ে আসতে পারবো। সরাসরি যদি আমাদের জাবেদাটা মনে না থাকে তাহলে আমরা আর্থিক বিবরণী মনে করব যে কোনটা আমাদের যোগ হয়েছিল, যোগ হলে ডেবিটের সাথে যদি যোগ হয় তাহলে ডেবিট হবে এবং যদি বিয়োগ হয় তাহলে ক্রেডিট হবে। সেইভাবে মনে রেখে আমরা কিন্তু ওইভাবেও মানে ঘুরিয়ে জাবেদাটা করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তো ঘুরিয়ে জাবেদাটা করলে এখন দেখো আমাদের কি হচ্ছে। প্রথমে আমাদের কি আসছে দেখো, বলেছে যে সাপ্লাইস অন হ্যান্ড। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে যে সাপ্লাইস অন হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার 7,500। তাহলে সাপ্লাইস অন হ্যান্ড আমাদের 7,500 বছরের শেষে আছে। তো প্রথমে আমাদের সাপ্লাইস অন হ্যান্ড কত ছিল? 30,000। 30,000 টাকা আমাদের সাপ্লাইস অন হ্যান্ড ডেবিট দিকে ছিল। এখন বলেছি কি 7,500 টাকা সাপ্লাইস অন হ্যান্ড আছে। ঠিক আছে, তো যেহেতু আমাদের সাপ্লাইস অন হ্যান্ড 7,500 টাকা আছে, তাহলে বাকি টাকা কি হয়েছে? খরচ হয়ে গেছে, তাই না? তো বাকি টাকা যেহেতু খরচ হয়ে গেছে তাহলে আমাদের বাকি টাকাটা কি হবে? ডেবিট হবে এবং সাপ্লাইস অন হ্যান্ড কি হবে? মানে ক্রেডিট হবে। ঠিক আছে, তো আসো সেটা আমরা করে ফেলি। বাকি টাকাটা আমাদেরকে কিভাবে আনবো সেটা আমরা এখন ক্যালকুলেশন করব। আমাদের যেহেতু বছরের প্রথমে ছিল কত টাকা? 30,000 টাকা। এই যে 30,000 টাকা ছিল বছরের, মানে রেওয়া মিলে ছিল 30,000 টাকা। এখানে বলেছে যে আমাদের 7,500 টাকা কি আছে? হাতে আছে। তাহলে আমাকে দেখাতে হবে কত? 7,500 টাকা। কোথায় দেখাতে হবে? ব্যালেন্স শিটে দেখাতে হবে। ব্যালেন্স শিটে দেখাতে হবে কত? 7,500 টাকা। ঠিক আছে, তো 7,500 টাকা যেহেতু দেখাতে হবে, তার বাকি টাকা কি? 30,000 থেকে 7,500 বাদ দিলে 22,500। এই টাকাটা আমার কি হয়েছে? খরচ হয়ে গেছে। তোমাদের বোঝার সুবিধার্থে একটু বলি, যেমন মনে করো তোমার কতগুলো কলম আছে? 12টা কলম আছে। ঠিক আছে, রেওয়া মিলে সেরকম 12টা বা 30,000 কলম আছে সাপোজ মনে করো আর কি। একটু এখানে যেহেতু অ্যামাউন্টটা একটু বুঝায় নেই, তো তুমি দেখলা কি 30,000 কলম ছিল তোমার। তো 30,000 কলমের ভিতরে তোমার বছরের শেষে লাস্টে দেখলে তোমার 7,500 কলম আছে। তা বাকি কলম কি হলো? শেষ হয়ে গেছে না, মানে ইউজড হয়ে গেছে, খরচ হয়ে গেছে, সেটাই এটা বোঝানো হয়েছে। তো সাপ্লাইস বাকিটা খরচ হয়ে গেছে, তো সেজন্য আমার জাবেদা কি হবে? সাপ্লাইস অ্যাকাউন্ট কি? ডেবিট। সাপ্লাইস অ্যাকাউন্ট ডেবিট। এই দেখো সাপ্লাইস অ্যাকাউন্ট অ্যাডজাস্টমেন্টে ডেবিট দিকে বসালাম। এ সাপ্লাইস এক্সপেন্সেস যেহেতু আগে থেকে আমার অ্যাকাউন্ট টাইটেল ছিল না তাই নতুন করে টাইটেল বসালাম কি? আগে টাইটেল ছিল না, যেই টাইটেলটা আছে তো আছেই, যদি টাইটেল না থাকে নতুন করে টাইটেল লিখবো। লিখার পরে তারপরে আমার সাপ্লাইস এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট ছিল, ডেবিট পাশে বসালাম এবং কি হবে? সাপ্লাইস অন হ্যান্ড ক্রেডিট হবে, তাই ক্রেডিট পাশে বসালাম। এই টাইটেলটা আগে আছে, এজন্য আর নতুন করে বসানোর দরকার নেই। ঠিক আছে, তারপরে নাম্বার 2 বলেছি কি যে 5 বছরের জন্য তোমার প্রিপেইড ইন্স্যুরেন্স আছে, তাই না? তো
তো 5 বছরে এবং শুরু হয়েছে কি 1 জানুয়ারি 2011 সাল থেকে। তাহলে 1 জানুয়ারি 2011 সাল থেকে যদি আমার 5 বছরের জন্য কি অগ্রিম থাকে ইন্স্যুরেন্সটা, তাহলে এখন আমরা তো অঙ্ক করতেছি কোন সময়ের অঙ্কটা আমরা করতেছি 31 ডিসেম্বর 2011। তাহলে 1 বছর কি হয়েছে অতিবাহিত হয়ে গেছে, তাহলে 1 বছর কি আর অগ্রিম আছে? অবশ্যই নেই। তাহলে 1 বছরেরটা কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে। তাহলে অগ্রিম আছে কয় বছরের? 4 বছরের। গুড, তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এবার আমরা কি করব, এই যে 1 বছরেরটা আমার খরচ হয়ে গেছে সেই 1 বছরেরটা আমাকে খরচ হিসেবে দেখাতে হবে। হ্যাঁ, তা আগে আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স কত ছিল দেখো, 5 বছরের জন্য দেওয়া ছিল আমাদের 45,000 টাকা। এই যে 45,000 টাকা, আমি আবার দেখাচ্ছি তোমাকে, একটু বড় করে দেখাই। হ্যাঁ দেখো, এই যে এখানে দেখো প্রিপেড ইন্স্যুরেন্স 45,000, তো এটা 5 বছরের জন্য। তো 5 বছরের জন্য যদি আমার 45,000 টাকা হয়, তাহলে 1 বছরের জন্য কত হবে? আমাকে 5 দিয়ে 45কে কি করতে হবে? ভাগ করতে হবে, তাই না? তো ভাগ করলে কত হবে? 5 নং 45, তাহলে 9,000। ক্লিয়ার? তাহলে 9,000 টাকা হচ্ছে আমার 1 বছরের। তাহলে 9,000 টাকা যেটা 1 বছরের, মানে এই বছরের যেটা, সেটা খরচ হয়ে গেছে। তাহলে আমাকে সেটা কি লিখতে হবে? ইন্স্যুরেন্স এক্সপেন্সেস। কি? ইন্স্যুরেন্স এক্সপেন্সেস কিন্তু ডেবিট হয়, সবসময় ডেবিট হয়। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, এবং কি প্রিপেড ইন্স্যুরেন্স থেকে যেহেতু চলে যাবে 1 বছরের টাকা, 4 বছরের নেওয়া আছে, 1 বছরেরটা চলে গেল না, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস কি হবে? ক্রেডিট হবে। গুড। তো আমার যেহেতু আগে থেকেই ইন্স্যুরেন্স মানে প্রিপেড ইন্স্যুরেন্স আছে, এজন্য আমার অ্যাকাউন্ট টাইটেল নতুন করে দিতে হবে না। কিন্তু ইন্স্যুরেন্স এক্সপেন্সেসের কোনো ঘর প্রশ্নের মিলে ছিল না, মানে টাইটেল ছিল না, তাই আমি নতুন করে একটা টাইটেল দিলাম, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট এবং কি প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 9,000। ক্লিয়ার? দেখতে পাচ্ছ? ওকে, আশা করি ইনশাল্লাহ এটাও বুঝেছো। এরপরে আসো নাম্বার 3। নাম্বার 3 বলেছে কি ডেপ্রিসিয়েশন অন টাকা, সরি, ডেপ্রিসিয়েশন অন দ্য অফিস ফার্নিচার 7,500। ডেপ্রিসিয়েশনের জাবেদা কি হবে বলো তো? ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। গুড। এবং ফার্নিচারের জন্য আগে থেকে আমার একটা টাইটেল দেয়া আছে, তাই না? দেখো এই যে আগে থেকে একটা টাইটেল দেয়া আছে, নতুন করে দেওয়ার দরকার নেই। কিন্তু ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেসের কোনো টাইটেল কি রেওয়া মিলে ছিল কোশ্চেনের রেওয়া মিলে? না। তো যেটা নাই সেটা তো দিতে বলেছি, এর জন্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট এবং এক্সপেন্সেস কি হবে? ডেবিট হয়। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। এই যে দেখো ডেবিট দিকে বসালাম এটা এবং ক্রেডিট দিকে এটা বসালাম। এটা বেসিক্যালি একটা কি জাবেদার ঘরের মতোই আর কি। তারপরে আসো, তোমাদের বুঝার সুবিধার্থে তোমরা কি করবা জানো? এই যে এগুলার পাশে পাশে এই যে 1 2 3 লেখা আছে না, এরকম 1 2, যেমন 1 মানে কি, রোমান 1 মানে হচ্ছে কি 1 নম্বর সমন্বয়, রোমান 2 মানে কি 2 নম্বর সমন্বয়, রোমান 3 মানে কি 3 নম্বর সমন্বয়, এভাবে দিয়ে রাখবা, তাহলে বুঝতে সুবিধা হবে যে কোনটা কোথা থেকে আসছে। এটা অবশ্যই দিবা, 100% দিবা। এবং স্যালারিস ডিউ বলছে তোমার 5,000 টাকা। তো স্যালারিস ডিউ যেহেতু 5,000 টাকা, তো 5,000 টাকার জন্য আমার জাবেদা কি হয় বলো তো? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট এবং কি আউটস্ট্যান্ডিং বা যেটা বকেয়া স্যালারি সেটা কি হবে? ক্রেডিট হবে। গুড। তো আমার স্যালারিস এক্সপেন্সেস আগে থেকে একটা কি টাইটেল ছিল, এই যে আর একটু বড় করে দেখাই, এই যে স্যালারিস এক্সপেন্সেস হিসেবে আগে থেকে একটা টাইটেল ছিল, তাই আমি এটা আর আমার দেওয়ার দরকার নেই। এই যেটা স্যালারিস এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট এবং বকেয়া স্যালারির জন্য কোনো আমার কি টাইটেল ছিল না, তাহলে আমার স্যালারিস পেয়েবল অ্যাকাউন্টের জন্য একটা টাইটেল বের করে এটা ক্রেডিট দিকে বসাতে হবে। ক্লিয়ার? ওকে। এরপরে তাহলে আমরা পুরো এডিশনাল ইনফরমেশন করে ফেলেছি। আমার রিকোয়ারমেন্ট 1 মানে 1 শেষ, মূল যেটা আমার রেওয়া মিলও করে ফেললাম, অ্যাডজাস্টমেন্টও দিয়ে ফেললাম। এখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স শুধুমাত্র এখানে ডেবিটে দেখো, এখানে ডেবিট দিকে একটু বড় করে দেখাই, দেখো ডেবিট দিকে এখানে শুধু একটাই টাকা আছে, সরাসরি বসে যাবে, আর লাগবে না। ঠিক আছে? এই ঘরগুলোকে যোগ বিয়োগ করেই এটা আসে। ঠিক আছে? তারপরে এখানে 55,000 আছে, আর কিছু নাই, ডেবিট দিকে আছে, ডেবিট দিকে বসালাম। তারপরে বলেছে এখানে 45,000 আছে ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে 9,000, তাহলে
দিকে 30,000, ক্রেডিট দিকে 22,000, তাহলে 30,000 থেকে 22,500 বাদ দিলে 7,500। 1 লাখ আছে, আর কিছু নাই, 1 লাখ বসালাম। এরপরে এখানে ক্রেডিট দিকে আছে 10,000 এবং ক্রেডিট দিকে আছে 7,500। ক্রেডিট যোগ হবে 17,500। তো এইভাবে আমরা কি যোগ বিয়োগ করে এটা সম্পূর্ণ বসিয়ে ফেলব। বসানোর পরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের পরে আমাকে কি করতে হবে? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমাকে যেটা ইনকাম স্টেটমেন্টে আসবে সেটা ইনকাম স্টেটমেন্টে বসাবো, আর যেটা কি ব্যালেন্স শিটে যাবে সেটা ব্যালেন্স শিটে বসাতে হবে। তো প্রথমে যেটা তোমার আছে, প্রথমে তোমার কি ছিল দেখো তো একটু, আমি একটু দেখি। প্রথমে হচ্ছে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, এটাও কিন্তু ব্যালেন্স শিটে যাবে, এটা 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 ব্যালেন্স শিটে যাবে, এটাও ব্যালেন্স শিটে যাবে। একেবারে সার্ভিস রেভিনিউ রাখ পর্যন্ত সব ব্যালেন্স শিটে। দেখো সার্ভিস রেভিনিউ কত আমরা একটু তাহলে বুঝতে পারবো। সার্ভিস রেভিনিউ 3,55,000। তো 3,55,000-এর উপরে সব ব্যালেন্স শিটে বসবে। দেখো এই যে দেখো 3,55,000-এর উপরে, এই যে সরি 3,50,000, এই যে 3,50,000-এর উপরে সব কিছু দেখো ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে এই ঘরে কিচ্ছু নাই, আছে নেহি? হ্যাঁ, ওকে। তাহলে ব্যালেন্স শিটে দেখো এখানে ডেবিট দিকে আমরা যেগুলো ডেবিট দিকে ক্যাশ, তো ডেবিট দিকে বসবে যেটা ডেবিট দিকে, তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট দিকে, সাপ্লাইস অন হ্যান্ড ডেবিট দিকে, যেগুলো ডেবিট দিকে সেগুলো ডেবিট দিকে বসালাম, আর যেগুলো ক্রেডিট দিকে সেগুলো ক্রেডিট দিকে বসিয়ে ফেলবা। বসানোর পরে এবং বাকিগুলো তোমাকে কি করতে হবে? অ্যাকাউন্ট সার্ভিস রেভিনিউ কত আছে? 3,50,000 বসালাম। তারপরে রেন্ট এক্সপেন্সেস আছে 45,000, কোনো ডিফারেন্স নেই। তারপরে এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, মিসেলেনিয়াস এক্সপেন্সেস সরাসরি বসে গেছে, এবং সাপ্লাইস এক্সপেন্সেস দেখো যেভাবে যেটা আছে এগুলো সব কিছু ডেবিট পাশে, তাই ডেবিট পাশে বসানো হলো। যদি ক্রেডিট পাশে থাকতো তাহলে ক্রেডিট পাশে এই একটা আছে, সেটা ক্রেডিট পাশে বসানো হয়ে গেছে, এই যে। ঠিক আছে, তো এভাবে আমরা অ্যাট লাস্ট যোগ বিয়োগ করে ফেলবো। আশা করি তোমরা ব্যালেন্স শিট ওয়ার্কশিটের এটা বুঝতে পেরেছো। এখন আসো আমরা প্রিপেয়ার ক্লোজিং এন্ট্রিস, এটা একটু বুঝে ফেলি। তো এটা ক্লোজিং এন্ট্রিসটা একটু বুঝে ফেলি। দেখো তো ক্লোজিং এন্ট্রিসের জন্য আমাদেরকে সার্ভিস রেভিনিউ তোমাদেরকে বলেছিলাম আমি যে কি বলে ক্লোজিং এন্ট্রিস কোনগুলাতে দিতে হয়। তারপর এখানে দেখো সার্ভিস রেভিনিউ, তা ইনকাম সামারি, ঠিক আছে, এবং ইনকাম সামারি এখানে স্যালারিস এক্সপেন্সেস, রেন্ট এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, সাপ্লাইস এক্সপেন্সেস, তারপরে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, মিসেলেনিয়াস এক্সপেন্সেস সব কিছু দেওয়া হলো, এবং ওনার্স ক্যাপিটাল এবং ড্রয়িং। তো তোমরা কিন্তু জাবেদা দেখেই বুঝতে পারছো যে ক্লোজিং এন্ট্রিসগুলো আমাদের ইনকাম সামারিস যা যা আসবে সেগুলো সব কিছুই আসবে। যেটা আয় হবে তখন ইনকাম সামারি ক্রেডিট হবে, আর যখন খরচ হবে তখন ইনকাম সামারি কী হবে? ডেবিট হবে, এবং বাকি খরচগুলো ক্রেডিট হবে। আর ক্যাপিটাল এবং ড্রয়িংয়ের আমরা কি দিব? জাবেদাটা দিব। তো এইভাবে আমরা ক্লোজিং এন্ট্রিস করব। ক্লোজিং এন্ট্রিস কিন্তু তোমরা ইন্টার থেকে করে আসছো, এখানে নতুন করে বোঝানোর কিছু নেই। আশা করি আজকের অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং অঙ্কটা অবশ্যই বাসায় করবে, এবং আমার নেক্সট ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তার কোনো বিকল্প নেই। তো সাবস্ক্রাইব যারা করেছো তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও করনি চট করে ফেলো। তো নেক্সট ক্লাসে দেখা হবে। তোমাদের সুবিধার্থে পুরো লেকচারের স্ক্রিনের যে ছবিগুলো আছে সেগুলো আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে, এটা কোশ্চেন, এটা প্রথম ইয়াটা। তো এটা হচ্ছে সেকেন্ড পেজ, অ্যাট লাস্ট এটা হচ্ছে থার্ড পেজ। ওকে, তো নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।